গভীর মনোযোগ। আল্লাহ বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস তোমরা বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলি বারবার আলোচনা করব ইনশাআল্লাহ। একবার সাহাবারা এক জায়গায় বসিয়া খিলখিল করে হাসতেছিলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তাহা দেখো না। যদি দেখতা তাহলে কোনদিনও হাসতে না, শুধু কানতে আর কানতে। বলে হুজুর আপনি কি দেখেন? বলে আমি দেখি তোমাদের সামনে জাহান্নামের প্রজ্বলিত আগুন দাউ 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 করে জ্বলতেছে। জাহান্নামের আগুন জ্বলতেছে। এই কথা শুনিয়া সাহাবীদের মধ্যে কেউ কেউ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, কেউ কেউ জঙ্গলে চলে গেলেন। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। আমি যেন কোন দলে যাই? বাজান, কোন মানুষ যদি এক পাহাড় গুনাহ নিয়ে আল্লাহর দিকে আগায়া যায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 2 পাহাড় রহমত নিয়ে আগায়া আসেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন। একলা তুমি শরীক ছাড়া নাইকো তোমার সানি, রাখো মারো তুমি পারো, আল্লাহ যোগাও দানা পানি। বাজান, কোন সন্তান যদি তার মাকে ডাক দেয়, মা মা বলে যদি ডাক দেয়, মা জবাব না দিয়া পারে না। আমার কথা সকলের বুঝে আসবে না। যার মা নাই সে বুঝতেছে মা কি বস্তু। মাঝে তোর কত ভালোবাসে, বুঝবি মা তোর মরার শেষে। মায়ের সমান আপন কেউ এই জগতে নাই। বাজান, মানুষের চক্ষু কিন্তু 4টা, 2টা চর্ম চক্ষু, 2টা অন্তর চক্ষু। অন্তর্দৃষ্টি বুলাইয়া দেখেন, আপনার আমার পিতা মাতার রূহগুলি কবর থেকে উঠিয়া রুহানি ভাবে এই মজলিসের চতুর্দিকে ঘুরতেছে, কাঁদতেছে আর বলতেছে, ও দরদের ছেলে, আমি খবরের জেলখানায় বড় কষ্টে আছি। কিছু যদি না পারো, আলহামদুলিল্লাহ সূরা পড়ে একটু দোয়া করে দাও, যেন কবরের এই জেলখানা থেকে নাজাত পেয়ে যাই। বাজান, জিনাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে। 2 চোখের 2 ফোঁটা পানি খরচ করে পিতামাতার জন্য দোয়া করবেন। আর জিনাদের পিতামাতা এখনো বেঁচে আছে, বাড়িতে যাইয়া পা ধরে পিতামাতার পা ধরে ক্ষমা চেয়ে নেবেন। বিশেষ করে যার গর্ভধারিণী মা এখনো বেঁচে আছে,
বাড়িতে গিয়ে বলবেন মা গো মা, ও দরদের মা, তোমার কাছে দুধের দাবি ভিক্ষা চাই। আমার আল্লাহ বলেন আফালা তাকিলুন আফালা তাতাফাক্কারুন। ও বান্দা, তোর কি আকল বুদ্ধি কিছুই নাই? তুই কি একটু চিন্তা ফিকির করো না? তোমার মাকে মা বলে ডাকলে জবান জবাব না দিয়া পারে না। তোমার বাবাকে বাবা বলে ডাকলে যেমন জবাব না দিয়া পারে না, আমি আল্লাহ তাআলা তোমার পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া হাতে রেখেছি। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, আর দুই চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ জবাব না দিয়া পারি না। দুইশো পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ বলেন বান্দারে, তুমি যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, হাত দুই চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ জবাব না দিয়া পারি না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আল্লাহকে ডাক দেওয়ার পরে যদি দ্বিতীয়বার আল্লাহকে ডাক দিতে পারেন, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আমাদের ডাকের জবাব দিতেছেন। কারণ জবান চালু করার মালিক আল্লাহ, জবান বন্ধ করার মালিক আল্লাহ। একবার ডাক দেওয়ার পরে যদি আল্লাহ জবাব না দিয়ে যদি বলতেন চুপ, অমনি চুপ হয়ে যাইতাম, আর কথা বলতে পারতাম না। বারবার যেহেতু ডাকতে পারতেছি, এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের ডাকের জবাব দিতেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাকেন আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। গভীর মনোযোগ বাজান, মাদার গাছ কিন্তু কোনো কাজে লাগে না, আবার একেবারে বেকার যায় না। মাদার গাছ বড় হলে খড়ি বানায় চুলায় জ্বালায়। আল্লাহ বলেন, হে বেনামাজির দল, হে নাফরমানের দল, তোরা হলি আমার মাদার গাছ, আমি তোদেরকে একেবারে বেকার ফেলাবো না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। আমি তোদেরকে দিয়া হাসরের ময়দানে জাহান্নামের চুলায় দিয়া জাহান্নামের খড়ি বানাবো।
কাঁচাবাস চুলায় দিলে কাঁচাবাসের গিরাগুলি যেমন টাস 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 করে ফুটে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবে বাজান কাঁচাবাসের গিরার মতো 360টা জোড়া টাস 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 করে ফুটতে থাকবে। বাজান বুদ্ধিমান মানুষ এই দুনিয়াতে বেশি হাসে না, তাদের কান্নার পালা বেশি, হাসার পালা কম। 2 চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করেন, মাথাটা নিচু করে দেন, মনটা বেজার করে দেন, দেখি পোড়া কপাল জোড়া লাগে নাকি। বাজান কপাল যদি একবার ফুরিয়া যায়, এই পোড়া কপাল সহজে জোড়া লাগে না। আল্লাহ ভাঙ্গা কপাল জোড়া লাগাহে দাও। ও বাজান অতীত জীবনের পাপের কথা স্মরণ করেন, কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরেন, আর আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে বলেন, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। বাজান কবরপুরের যাত্রী কিনা মনের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি পড়ে নাই। আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না, আমি বলেছি। আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আমরা সবাই কবর দেশের যাত্রী। বাজান আমাদের গুনার অডিও ভিডিও গুলি যখন আসরের ময়দানে ছেড়ে দেওয়া হবে, বক্তার বক্তাগিরি, আলেমের আলেমগিরি, পীরের পীরগিরি, সুফি সাহেবের সুফিগিরি সব ধরা পড়িয়া যাইবে, কিছুই বাকি থাকিবে না। আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু, এ জাহান্নামের ফেরেশতারা রে, এই জাহান্নামীদেরকে ধরো, এদের গলার মধ্যে কয়রা লাগাও, হাতে পায়ে শিকল লাগায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরপরে লম্বা লম্বা 70 গাছ জাহান্নামের শিকল দিয়া বান্ধিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাফরমান দাউ 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 করে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, কোটি কোটি বছর জ্বলতে থাকবে, আবাদান আবাদা, অনন্তকাল জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলবে। বাজান ওই জাহান্নামে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে কল্পনায় কল্পনায় মৌতের বিছানায় একটু শুয়ে যান, কল্পনায় কল্পনায় কবরে একটু শুয়ে যান। মনে করেন আমার ইন্তেকাল হয়ে গেছে, ওই যে আমার লাশটা কবরের মধ্যে রাখিয়া মন কেমন মাটি চাপা দিয়ে সবাই চলে আসছে। আমার কবরে 2 জন ফেরেশতা আসছে, ওদের প্রসঙ্গগুলি অনেক ভয়ানক,
ওই ফেরেশতার দাঁতগুলি অনেক ভয়ানক, ওই ফেরেশতার কানগুলি অনেক ভয়ানক। প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে দাও 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 করে আগুন জ্বলতেছে। ওই ফেরেশতা বলতেছে, মান রাব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রুজুলি। আমি বলতেছি লা আদরি, আমি কিছু জানি না। ফেরেশতারা আগুনের হাতুড়ি দিয়ে পিটাইতেছে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। কবরের ভিতরে ৯৯টি সাপ কামড়াইতেছে। সাপের কামড়ে বিষের জ্বালায় কলিজা জ্বলিয়া যাইতেছে। ডানে মাটি বামে মাটি উপরে মাটির চাপা, ভাইগে যাওয়ার কোন সুযোগ নাই। এখন আমার কবরে আমার আল্লাহ ছাড়া আর কোন উপায় নাই। আল্লাহুম্মা আমিন। মনে ব্যথা হইতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও আমাদের জীবনের সব না গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি। মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারো কাছে। তুমি তো অন্তর জানি আল্লাহ, আমরা হইলাম খানা। দুঃখে কিনা সুখে রাখছো গো আল্লাহ, ও তুমি যাই না কি জানো না, ও তুমি দেখা কি দেখো না। আল্লাহ এই মজলিসে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি কলিজার টুকরা সন্তান নাই, কার জানি ভাই নাই, কার জানি বোন নাই, কার জানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ। কবরের আযাব মাফ করে দাও। বিরহ বেদনার আগুন অন্তরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ কার জানি অসুস্থতার কষ্টের আগুন অন্তরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। কার জানি অভাব অনন্তরের আগুন অন্তরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। কার জানি হৃদের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে। কার জানি মনের মধ্যে কোন শান্তি বিরাজ করতেছে। আল্লাহ আমি কিছু জানি না, তুমি জানো মালিক। ওকে খালি হাতে ফিরাইয়া দিও না। জীবনে যারা একবার এসেছে আল্লাহ সকলকেই কবুল করে মাফ করে দাও। আমি গুনাহগার নাফরমান আল্লাহ, আমার কোন যোগ্যতা আগে ছিল না, এখনো নাই।
আল্লাহ সমস্ত কষ্ট লাগু জানি আল্লাহ তোমার ভাবনাই তুমি যদি দয়া করো আল্লাহ দয়ার কোন অভাব নাই কারো দয়া চাই না গো আল্লাহ শুধু তোমার দয়া চাই ও মালিক কাউকে খালি হাতে ফেরায় দিও না গো আল্লাহ যে যা চাই তুমি তাকে তা দিয়ে দাও আল্লাহ এখানকারকে কবুল করো এইখানকার সকল সদস্যদেরকে কবুল করো যারা জীবনে একবার এসেছে তাদেরকেও কবুল করো আল্লাহ সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ সামনে মাসে 17 তারিখে মাস্তানগার তোমার ওলির দরবারে কোরআনের মাহফিল আছে আল্লাহ এই মাহফিলে আমাদেরকে যাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও তুমি যদি নিয়ে যাও কোন শক্তি আটকাইতে পারবে না তুমি যদি আমাদেরকে না নাও সমস্ত মাখলুক মিলে চেষ্টা করলেও আমরা যেতে পারবো না আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি নাই মালিক তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও আল্লাহ এই সত্যি অনেকে বিভিন্ন কারণে আসতে পারে না আল্লাহ তুমি অন্তর্যামী অন্তরের খবরে জানো আগামী শুক্রবারে সকল সমস্যা সমাধান করে আল্লাহ আপন মনে আসার তৌফিক দান করে দাও আল্লাহ কাউকে যেন টাকা না লাগে এইখানকার ভালোবাসা তাদের অন্তরের মধ্যে তুমি তৈরি করে দাও আপন মনে যেন সবাই খুশি খুশি যেন এখানে আসতে পারে সেই হৃদয় তুমি আল্লাহ তৈরি করে দাও وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم